ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। পিছিয়ে গেল ডিএ বৈঠক। কবে যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী? তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত বৈঠক। জানা গিয়েছিল আগামী সোমবার যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু বদলানো দিনক্ষণ। সূত্রের খবর 1 জুন নবান্নে হবে এই বৈঠক। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত বকেয়া ডিএ দেওয়ার নির্দেশও দিয়েছিল, কিন্তু তৎকালীন রাজ্য সরকার পাল্টা আদালতে আর্থিক পরিস্থিতি জানিয়ে সময় চায়। পরবর্তীতে 2016 থেকে 2019 সাল পর্যন্ত যা বকেয়া তার 25% দুভাগে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। সরকারি কর্মীদের একাংশ সেই টাকা পেয়েছেন, তবে সরকার পোষিত সংস্থার কর্মীরা এখনো তা পাননি। ফলে ডিএ আন্দোলন এখনো চলছে। স্বাভাবিকভাবে রাজ্যে পালাবদল হওয়ায় বকেয়া ডিএ মিলবে বলে আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা। দিন কয়েক আগে জানা গিয়েছিল আগামী শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে কথা বলবেন, কিন্তু বদলানো দিনক্ষণ। জানা যাচ্ছে শনিবারের বদলে মিটিংটি হবে 1 জুন। উল্লেখ্য, প্রথমে শোনা গিয়েছিল বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকেই ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে কথা হবে। যদিও মিটিং শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন বৈঠকে ডিএ নিয়ে আলোচনা হয়নি। তবে তারপরও যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনর বলেছিলেন, এত বছর অপেক্ষা করলাম, আর কয়েকটা দিন করি। 1 তারিখের বৈঠকে কি ডিএ সংক্রান্ত জটিলতার জট খুলবে? উত্তরের অপেক্ষায় সরকারি কর্মীরা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।